আসসালামু আলাইকুম। আমি আয়েশা। আজকে আমি আপনাদের সাথে মজার, মজার রান্না আর তার সাথে আমার ঘরের টুকিটাকি কাজ এগুলোই শেয়ার করব। আর তার সাথে কিন্তু আমার ছেলেও থাকবে। তো আজকে প্রথমেই আমি রান্না করছি এখানে রাজমার সাথে কিমা দিয়ে রান্না করব। তো রান্নাটা আমি একটু পরে করব। প্রথমে আমি এখানে একটু আমার চুলাটা ক্লিন করে নিয়েছি। লাস্ট 2 দিন ধরে একটু বিজি থাকার কারণে আমি আসলে চুলাটা সেভাবে ক্লিন করা হয়নি, জাস্ট উপর থেকে টাচ আপ দিয়েছিলাম। বাট 1 দিন 2 দিন পর পরে আমি কিন্তু চুলাটা ডিপ ক্লিন করে নিই, কারণ হয়তো দেখা যায় যে প্রত্যেকটা দিন সময় থাকে না সেভাবে ক্লিন করার জন্য। বাট সেটার জন্য আলাদা করে সময় বের করে আমি সেটা আমার চুলাটা সুন্দর করে ক্লিন করে নিই। তো প্রথমে আমার স্টোভটা ক্লিন করারই খেয়াল ছিল, বাট পরে যখন চুলা ক্লিন করা শুরু করেছি দেন আমার কাউন্টারগুলোও ক্লিন করে নিয়েছি। আর সব কিছু হোয়াইট থাকাতে কিন্তু একটু ময়লা হলেই অনেক বেশি বোঝা যায়, তাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এরপর দুপুরে খাবার জন্য কিডনি বিনস, তার সাথে কিমা রান্না করার জন্য আমি এখানে কিডনি বিনসটা আগে থেকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে কিছু ভেজিটেবলও দিব, তো ঘরে যে ভেজিটেবলগুলো ছিল সেগুলো দিয়ে দিব। তো এখানে আমি গাজরটা ভালো করে চপ করে নিয়েছিলাম। আর এখানে কিন্তু আমি গাজরটা একদম মিহি করে চপ করে নিই। আর এর মধ্যে আমি বেল পেপার দিয়েছিলাম, এখানে ইয়েলো আর রেড পেপারটা ছিল, তো দুটোটাই আমি চপ করে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ কেটে নিয়েছি। সো সব কিছু রেডি করে আমি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে একটু শাওয়ারটা নিয়ে দেন রান্নাটা করি। তো বাট আজকে আমার ছেলে খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছে। আমি জাস্ট চুলার মধ্যে পেঁয়াজটা ফ্রাই করতে বসিয়ে দিয়েছিলাম আর এর মধ্যেই ও উঠে হাজির হয়ে গিয়েছে। দেন রান্না করাটা মাঝে মধ্যে ওকে নিয়ে একটু কষ্ট হলেও আমি চেষ্টা করি দুপুর আর রাতের খাবারটা যাতে আমি একটু হেলদি খাবার বানাতে পারি আর নিজের হাতে বানাতে পারি। তো এতে আমার একটু মনের মধ্যে স্যাটিসফ্যাকশন থাকে। আর আজকে আমার ছেলেকে নিয়ে একটু ডাক্তারের কাছেও যেতে হবে, ওর কানের একটু প্রবলেম হয়েছিল। তো সেজন্য আমি দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি রান্না করছিলাম, দেন আবার রাতের খাবারটাও বানাতে হবে। তো যাই হোক, আমি এখানে রান্না করার জন্য প্রথমে পেঁয়াজটা ফ্রাই করে নিয়েছি, এরপরে আমি কিমাটাও একটু ফ্রাই করে নিয়েছি। এর মধ্যে আমি গাজরটা দিয়ে দেন সবগুলো মশলাপাতি দিয়ে দিয়েছি। এখানে মশলাটা আমি অল্প পরিমাণে রাখি। এখানে ব্ল্যাক পেপার, রেড চিলি পাউডার, কিউমিন, কোরিয়ান্ডার পাউডার, সল্ট, গার্লিক পাউডার। এখানে আমি আদা রসুনের পেস্ট ইউজ করিনি, তাই গার্লিক পাউডারটা একটু বেশি ইউজ করেছিলাম। আর মাঝে মধ্যে হয় কি, আমি আসলে রান্না করার সময় প্রথমে অল্প অল্প করে মশলা দিই, যখন মনে হয় যে মশলা কম হয়েছে তখন আমি আরও একটু অ্যাড করি। কারণ মাঝে মধ্যে দেখা যায় আসলে মরিচ অনেক সময় বেশি হয়ে যায় বেশি দিতে গিয়ে। তো আমি পরিমাণ অনুযায়ী দিতে থাকি, কষাতে কষাতে আসলে সেটা কুক হয়ে যায়। দেন সবগুলো মশলা কষিয়ে আমি এখানে বেল পেপারটা দিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। দেন সেদ্ধ করা বিনসগুলোও আমি এখানে দিয়ে দিয়েছি। দেন সবগুলো একটু ভালো করে কষিয়ে এর মধ্যে আরও কিছু পানি দিয়ে আমি এটাকে কুক করে নিয়েছি। আর আমার ছেলে তখন কোলে ওঠার জন্য অনেক বেশি বাহানা করছিল। আর রান্নার শেষে আমি এখানে ঘি দিয়েছিলাম। তো ঘিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, বাট না দিলেও সমস্যা নেই। আর দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এর মধ্যে আমার হাজব্যান্ডও চলে এসেছিলো, দেন আমরা সবাই মিলে লাঞ্চটা করে নিয়েছি। এরপর আমার হাজব্যান্ড বলেছিল যে বেশিক্ষণ সময় নেই, তাড়াতাড়ি রাতের খাবারটা রান্না করে নাও। তো রাতের খাবার আসলে রান্না করতে একটু সময় লাগতো, কারণ আজকে আমি খাসির মাংস রান্না করছি। তো একটু সময় যেহেতু লাগতো তাই আমি এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর ডাক্তারের কাছে যাওয়ার আগে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, 80% কুক করে নিয়েছি, বাকিটা বাসায় গিয়ে আমি কুক করেছিলাম। আর আজকে আমার ছেলে মাশাল্লাহ খুব হ্যাপি মুডে ছিল যখন ডাক্তারের কাছে গিয়েছিল, কারণ আমি ওকে একদিন আগে থেকে বলছিলাম যে আমরা ডাক্তারের কাছে যাব, যাতে ও সেটার সাথে একটু নর্মালাইজ হয়, কারণ এর আগের বার ও খুবই কান্না করেছিল। তো যাই হোক, এরপর আমরা আবার বাসায় চলে এসেছি, আবার রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আজকে হঠাৎ করে আমাদের বাসায় মেহমান চলে এসেছে। আমরা জানতাম না যে আমাদের ঘরে আজকে মেহমান আসবে, কিন্তু রাতে 10টা বাজে আমাদের খুব কাছের একটা ফ্যামিলি ফোন করে বলছিল যে তোমাদের অ্যাড্রেসটা কি। আসলে ওনারা আমাদের নতুন ঘরটা দেখার জন্যই এসেছিল। তো যাই হোক, আর আজকে আমি একটু রান্নাবান্নাও বেশি বেশি করে করেছিলাম, আর ভালো কিছু রান্নাবান্না করা হয়েছিল, তাই আমাকে এক্সট্রা কোনো কিছুই করতে হয়নি। তো এখানে আমি আসার পরে পেঁয়াজ আর আদা রসুনটা কষিয়ে নিয়েছি, মানে ফ্রাই করে নিয়েছি। এরপর মাংসটা দিয়ে সবগুলো মশলাপাতি দিয়েছি। এখানে আমি রেড চিলি পাউডার, ব্ল্যাক পেপার, সল্ট, কিউমিন, কোরিয়ান্ডার পাউডার, আর সবশেষে আমি এখানে কোরমা মশলাটা দিব। তো এখানে দই দিয়েছিলাম। এরপরে সেদ্ধ করা পানিটা দিয়ে অল্প অল্প করে আমি এখানে রান্নাটা করছিলাম। আর আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করছিল, যেহেতু আজকে উনি একটু ফ্রি ছিল তাই। আর
আর আমি এখানে কোকোনাট মিল্ক ইউজ করেছিলাম, কারণ আজকে আমার কোরমা স্টাইল রান্না করার ইচ্ছা ছিল। আর এটা কিন্তু পুরোপুরি কোরমা ফ্লেভার দিবে, কিন্তু খুবই সহজ উপায়ে, কোনো কঠিন কোনো কিছু নেই এখানে। দেন সব কিছু শেষে আমি এখানে কোরমা মশলাটা দিয়ে রান্না করে নিব। তো এর মধ্যে আমাদের মেহমান চলে এসেছিলো, তাই আমি ব্লগটা তেমন একটা কন্টিনিউ করতে পারিনি। আর এখানে আমি ব্ল্যাক মানে মরিচ দিয়েছিলাম, আর তার সাথে ভাজা পেঁয়াজ দিয়েছিলাম। তো আজকের ব্লগ কেমন লেগেছে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।